আজ নিরঞ্জনা দাদুর কাছে এসে বলল, দাদু দাদু আমায় জাতকের গল্প বলো না। দাদু বললেন, দিদি ভাই তুমি কি কিছু জানো জাতকের গল্পের ব্যাপারে? নিরঞ্জনা বলল, না দাদু, তবে শুনেছি গৌতম বুদ্ধ লোকশিক্ষার জন্য বিভিন্ন ছোট ছোট গল্পের মাধ্যমে যে কথাগুলো বলতেন তা পরবর্তীতে এই জাতকের গল্পে সংকলিত হয়। দাদু বললেন, ঠিক তাই দিদি ভাই, অনেকের মতে এই জাতকের গল্পগুলি নাকি পৃথিবীর সমস্ত ছোট গল্পের উৎস। তা সে যাই হোক, জাতকের গল্পগুলির মধ্যে অনেক ছোট ছোট গল্প রয়েছে। যতগুলো মনে আছে সেগুলো তোমায় বলবো, ঠিক আছে দিদি ভাই? নিরঞ্জনা বলল, হ্যাঁ দাদু, তাই বলো। দাদু এবার বললেন, বেশ, তবে শোনো। এক সময় বোধিসত্ত্ব বারাণসী নগরে এক ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে বয়স হলে বারাণসীর এক আচার্যের কাছে বিদ্যাচর্চা শুরু করলেন। আচার্যের 500 ছাত্র ছিল। বোধিসত্ত্ব ছিলেন তাদের মধ্যে সেরা। আচার্যের একটি মেয়ে ছিল, সে বড় হয়েছে। আচার্য ভাবলেন মেয়ের এবার বিয়ে দেওয়া দরকার। তারপরে আবার ভাবলেন শিষ্যদের মধ্যে যার চরিত্র সবচেয়ে ভালো তাকেই জামাই করা ঠিক হবে। তারপর তিনি শিষ্যদের ডেকে বললেন, শোনো বাছারা, আমার মেয়ে তো বড় হয়েছে, এবার তার বিয়ে দেব। কিন্তু বিয়ে দিতে গেলে পোশাক আশাক গয়না এসবের দরকার। তোমরা যে যা পারো নিয়ে এসো, তবে যাই আনো না কেন কোনো প্রাণী যেন তা দেখতে না পায়, সকলের চোখ এড়িয়ে আনতে হবে। শিষ্যরা তো রাজি হয়ে গেল। তারপর একে একে অনেকে অনেক জিনিস নিয়ে এলো, কিন্তু বোধিসত্ত্ব কিছুই আনলেন না। ওদিকে অন্য শিষ্যদের আনা জিনিসপত্র প্রত্যেকের নামে নামে আলাদা করে রাখা হলো, এদিকে বোধিসত্ত্বের নামে কোনো কিছুই জমা পড়ল না। যাই হোক, আচার্য বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলেন, বাছা, সবাই তো তাদের সামর্থ্য মতো যা পেরেছে এনেছে, কই তুমি তো কিছুই আনলে না? বোধিসত্ত্ব বললেন, না গুরুদেব। গুরুদেব বললেন, কেন? বোধিসত্ত্ব বললেন, আমি পারিনি গুরুদেব। গুরুদেব বললেন, কেন পারলে না? বোধিসত্ত্ব তখন ব্যাখ্যা করে বললেন, গুরুদেব আপনি বলেছেন লুকিয়ে আনতে, মানে চুরি করতে, কিন্তু পাপ কাজের সাক্ষী তো থাকবেই গুরুদেব। অন্য মানুষ দেখতে না পাক, অন্য প্রাণী দেখবে, এমনকি তারাও যদি দেখতে না পায় তবে যে আনবে সে তো দেখবেই। সেই জন্য আমি পারিনি গুরুদেব। শুনে আচার্য খুব খুশি হলেন। তিনি বুঝলেন যে চরিত্রবান পাত্র তিনি খুঁজছিলেন বোধিসত্ত্বই সেই ব্যক্তি। তারপর তিনি শিষ্যদের সব জিনিসপত্র ফিরিয়ে দিলেন। মেয়েকে স্বর্ণালঙ্কারে সাজিয়ে বোধিসত্ত্বের কাছে কন্যাদান করলেন। কি দিদি ভাই, কি শিখলে? নিরঞ্জনা অবাক হয়ে বলল, এইটুকু গল্প? দাদু মৃদু হেসে বললেন, হ্যাঁ দিদি ভাই, জাতকের গল্প এমন ছোট ছোটই, তবে প্রত্যেকটা গল্প শিক্ষণীয়। তা তুমি এই গল্পটা থেকে কি বুঝলে? নিরঞ্জনা বলল, দাদু ওই যে কোনো পাপ কর্ম করা উচিত নয়, তা সে গুরুজন ব্যক্তি বলুক না কেন, তাই না দাদু? দাদু বললেন, বাহ, বেশ বলেছ, ঠিক আছে, আজ এই গল্পটা থাক। ঠিক আছে দিদি ভাই? নিরঞ্জনা বলল, হ্যাঁ হ্যাঁ দাদু, কাল কিন্তু আবার শুনবো। হ্যাঁ।